জাস্ট ইমাজিন করেন একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে আছে একটা বিশাল বড় পুকুর, বসার জায়গা, ফাস্ট ফুডের দোকান, খেলার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, তারপর আছে ফুটবল মাঠ, টেনিসের মাঠ এবং ভলিবল। কি স্বপ্নের মতো মনে হইতেছে? না, এটা স্বপ্ন না, এরকম একটা আছে কিন্তু দুবাইয়ের ভিতরে। কিন্তু দুবাইয়ের ভিতরে এরকম একটা পার্ক থাকবে এটা আমি আশা করিনি। তো পার্কটার নাম হইতেছে আল নাদা পার্ক 2। এটা হচ্ছে শারজাহ আর দুবাইয়ের বর্ডারের এখানে। পেছালটা একটু বেশি বেড়া হয়েছে, চলেন যাই পার্কটা এক্সপ্লোর করে আসি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। এখন রওনা দিতেছি, চিন্তা করছিলাম কেউ যাবো, কিন্তু এই যে ঘুমাইতেছি। ওকে ভাই 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 সরি ডিস্টার্ব করে ভাই, বলি ঘুমাবে শান্তি মতো। আরে বেরোর সময় আমার খালি ফোন দিতে থাকবো, এটা ওটা ফোন দিচ্ছে। আরে আম্মু ফোন দিচ্ছে, সরি আম্মু, এখন ধরা করতেছি না, আমি পরে কথা হইতেছি। তো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম, লগে পার্টনার কেউ পাইলাম না। আর বাড়ি থেকে তো আমার বেশি দূর নাই এখান থেকে, এতে গেলে 10 মিনিটের মতো লাগবো। এখন লিফটে চড়ছি, লিফটে থেকে নামবো এখানে নিচে নিতে। তো দেখা যাক কি অবস্থা এখানে। চাচা আসসালামু আলাইকুম, দেন বোতল দেন একটা। হ্যাঁ, ওই যে কালারটাই বিল দিব। हाँ अभी रिकॉर्डिंग नहीं हो रही है। ক্যামেরা কেনার পরে দেখে প্যারা শুরু হয়েছে আমার। তো শুরু হয়েছে এক একজন খালি কয় আরে ভিডিও করে লিও, আরে সাইডে লিও, ওই একসাথে কাজ কাম করলে যা হয় আর কি। বাসটাও চলে আসবে, আলাদা একটা বাস। তো বাইরে এখন অবস্থা হইলো মোটামুটি এখন গরম, ভালোই গরম পড়ছে। এখন ঘামা শুরু হইব আর কি আস্তে আস্তে। হ্যাঁ, যদিও ওইরকম একটা গরম না, কিন্তু বাইরে আহনের পরে একটু ফিল হইতেছে। আমি গেতাছে পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর আমার পিছনে সূর্যটা পড়ছে, আর সূর্যের যে গরমটা আমার কাইত বানা লাইতেছে। তো চেষ্টা করতেছি দ্রুত হাইটে ওইখানে চলে যাওয়ার লাগে, যদিও রুমের থেকে এত দূরে আসলো না। দেখেন আমার দেখা মাত্রই সব কিছু থাইমা গেছে, ট্রাফিক যা আছে সব থাইমা গেছে গাড়ি। এটা হলে আলাদা একটা রেসপেক্ট পাওয়া যায় এখানে। দুবাইয়ের রুলস, যদি পথচারী জেব্রা ক্রসিং ক্রস করে তাইলে বাধ্যতামূলক তাদের ব্রেক করতেই হবে, স্পেশালি মানুষদের জন্য। ওঠার পরে আমি মোট 10 মিনিটের মতো হাঁটছি। হাঁটানোর পরে এই যে বললাম আলাদা কোন পার্ক। একটা জিনিস ভালো করছে, গেটের লগে লগে এখানে ফাস্টফুডের দোকান বানা দিছে, সুবিধা হয়েছে। খিদা টেরে লাগলে এখান থেকে টুকটাক নাস্তা পানি করা যাবো। পার্কের ভিতরে প্রাকৃতিক পরিবেশ, তো এখানে বহার জায়গার অভাব নেই। এই যে বেঞ্চগুলা যে আছে, বেঞ্চগুলা, তারপর ওই যে বিভিন্ন খাবারের লেগে আলাদা করে বেঞ্চ বানা রাখছে, প্রত্যেকটা বেঞ্চের মধ্যে এইরকম ডাস্টবিন দেওয়া আছে। পার্কটা হইলো বিশাল বড়, আর পুরাটা রাউন্ড মারবার গেলে আধা ঘন্টার মতো সময় লাগবে, আধা ঘন্টার চেয়ে বেশি লাগবে। মানে যে পার্ক এটা পুরা দিনটা আপনি আরামসে কাটা দেওয়া পারবেন। আমি এখন পার্কটার ভিতরে পুকুরটার সামনে আছি, আমার পিছনে এই যে পুকুরটা হলো অস্থির মাখন। এখানে যদি বয়া আমি পুকুরটার ভিউটা সবসময় দেখতে থাকি, মানে মনের ভিতরে একটা রিল্যাক্স ফিল হইব। Single 45 and two-seater 60, four-seater 75, motorcycle 25. ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই স্যার ফর ইনফরমেশন। আমি এখন পার্কের ভিতরে আছি, আর আমি যে রাস্তাটা হাঁটাহাঁটি করতেছি, এই রাস্তাটা হইতেছে একটা রাবারের। আপনারা যদি একটু নিচে বইয়া দেখে, এটা পুরাটা হইলো রাবার। আমরা ওই যে
একটা ওই যে বল নিয়ে খেলি না, রাবারের বল, যে মারলে একটু বাউন্স খাই বেশি, লাফাই বেশি, ওটার চেয়ে একটু শক্ত, কিন্তু হাইটটা আরাম আছে, হাইটটা মজা পাইতেছে, একবারে পাতলা তুলতুলা। এই পার্কটার ভিতরে এখন ছোট একটা ওই ফুটবল মাঠ দেখলাম, তারপরে যে টেনিসের মাঠ আমার পিছে, তারপরে এই যে ভলিবলটা দেখে এলাম। একটা মানে পার্কের ভিতরে এত কিছু ফ্যাসিলিটিস, মানে সব ধরনের স্পোর্টসের ব্যবস্থা আছে, রিল্যাক্সিংয়ের ব্যবস্থা আছে, পুকুর আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, মানে দারুণ একটা জায়গা। তবে আমার একটা রিকমেন্ড থাকবো, আপনি যদি এদিকে আহেন আলনাদা বর্ডার সাইডে, তো অবশ্যই এই পার্কটার মধ্যে আসার রিকমেন্ড থাকবো। আমি এখন পার্কের বাইরে পড়লাম, কারণ এই পার্কের যে সিকিউরিটি আছে আমার কইতাছে এখানে নাকি ভিডিও অ্যালাউ নাই, এই জন্য আমি বের হয়ে পড়লাম। অ্যালাউ যেহেতু নাই তো বাইরে তো হইতে হইব। আর এই পার্কটার টাইমিং হইতাছে আপনার সকাল ভোর 5টা থেকে রাত্রের 10টা পর্যন্ত, এটা টাইমিং। এর মধ্যে ক্লোজ হয়ে যাব, আর 5টা বাজে ওপেন হয়ে যাব ভোর 5টায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব মেরা দিবেন। ধন্যবাদ।